দর্শকবৃন্দের মধ্যে যারা আছেন, আমার সাধু বোল, বাউল, ফকির, দরবেশ সাঁই, সবাইয়ের পাদপদ্মে আমার নমস্কার। সর্বোপরি এত সুন্দর অনুষ্ঠান, এতদিন ধরে অনুষ্ঠান চলছে পাকুয়াহাট মালদায়। এই মঞ্চে আমি নতুন, দামি দামি ভালো ভালো শিল্পী গান করে গেছে। নর্থ বেঙ্গলে প্রোগ্রাম করতে আমার সবচেয়ে ভালো লাগে, এখানে বাউলটাই হয়। আমি সাউথ বেঙ্গল থেকে এসেছি, জানেন আমার বাড়ি হাওড়া। সর্বোপরি আমার খুব ইচ্ছা গেল, জানি না, আমরা লোকে বলে যে গাছের পাতা না নড়লে সেটা তার ইশারাই হয়। আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, আমি বাউল ছিলাম না। 2016 আমি চাকরি ছেড়ে দিই। আমি একজন পুলিশ অফিসার, বিভিন্ন থানায় দেখেছি, জানেন আমি মানুষকে পরিষেবা দিতে পারিনি শুধু মুখে, কাজই কিছু করতে পারিনি। মাস গেলে পয়সা পেয়েছি, সেটা নিয়ে গিয়ে জীবন ধারণ করেছি। এটাই যেন পেশাগত হয়ে যাচ্ছিল, আমি পাচ্ছিলাম না। তাই 28 বছর 7 মাস চাকরি করার পর 2016 ফেব্রুয়ারির 29 তারিখে এই চাকরিটা আমি ছেড়ে দিলাম। 2029-এর চাকরিতে আমার রিটায়ারমেন্ট পারিনি। যেখানে এই চাকরি করেছি শুধু মা কাঁদছে, মা বলছে বাবা আমার ছেলে আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। কেন বাবা বলছে আমার ছেলে আমার থেকে ভোটার কার্ড, আইডেন্টি কার্ড নিয়ে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে। ওই দেখো 3 তলা বাড়িটা আমার ছেলে থাকে, আর আমি 80 তলায় পলিথিনে থাকি। পারিনি। ওই টাকা আইন আছে, ইমপ্লিমেন্ট হয় না। তাই আমি বলতে শুরু করেছি 2030-এর পর ভারতবর্ষ চীন হয়ে যাবে। কোন মা সন্তান নেবে না, বলবে আমার ছেলে নেই, আমার খাবার লোক নেই। হরি বল, হরি বল, হরি বল। তাই জানেন আমি অনেক বৃদ্ধাশ্রমে গান করতে যাই, অনেক বৃদ্ধাশ্রমে গান করতে যাই। আমার যারা ইউটিউব চ্যানেল দেখেছেন ম্যাক্সিমাম মায়ের গান। তাই মায়ের গান দিয়ে আজকের এই আসর শুরু করব, তারপর আসবো অন্য গানে। জানেন এই গানটা আমার 2013-এ চন্দননগর থানায় যখন পোস্টিং ছিলাম তখন লেখা। রাত্রির ভোর 4টের সময় বেরিয়েছি, রাত্রির 12টার সময় এসে দেখি না একটা বাচ্চা ছেলে থানার পাশে কাঁদছে। আমি বলছি কি হয়েছে? একটু খাইনি, দুটো বিস্কুট একটা র চা খেয়ে বেরিয়েছিলাম। ওমা, ছেলে বলছে আমার দিদিকে আমার বাবা মেরে ফেলেছে। অনেকে ঠাকুমাকে দেখবেন দিদি বলে। সবাইকে ছেড়ে দিয়েছি, মোটর সাইকেল, লাঠিটা, রিভলভারটা নিয়ে আমি গন্দলপাড়া ওই কলোনিতে গিয়ে দেখলাম ছেলে মদের পয়সা চেয়েছিল, মা দেয়নি। মা তার বাড়িতে ঝিগিরি করে। ওমা, মাকে এমন মেরেছে, 3.5 কিলো রক্তের, প্রায় 1.5 কিলো রক্তের একটা বন্যা বয়ে যাচ্ছে। আগুন জ্বলে গেছিল আমার মনে। আমি সেই দিন বলেছিলাম তোকে এমন মারবো যে 3 বছর তুই চন্দননগর এসটি হসপিটালে ভর্তি থাকবি। ওমা, মা ওই অবস্থায় আমার পাটা ধরে বলছে বাবা আমার ছেলেটাকে মারিসনি, মদ খেয়ে ওর কিছু নেই, আমার কিচ্ছু হয়নি। ওমা, ভারতবর্ষের মা, যে ছেলে যদি মাকে খেতে না দেয় তবু কোনো মা বাবা ছেলেকে অভিশাপ দেয় না। আসছে সেই গান শুনুন। আমরা জানি মায়ের পেটে যখন বাচ্চা আসে, সেই ছেলে যখন নষ্ট হয়ে যায়
সেই ছেলে কি বলছে শুনুন। মাগো তোমার ছোট্ট কোলে আমার একটু জায়গা দিও। ও মা, মা তোমার ছোট্ট কোলে আমাকে একটু জায়গা দিও না। জানেন তো আমার হওয়ার মূলে হচ্ছে মা। মা যদি না চাইতো আমি এই পৃথিবীতে আসতাম না। তাই তো বৃদ্ধাশ্রমে মায়েদের বেশি দেখা যায়, কারণ ভাগাভাগি যখন হয় তখন মাকে কেউ নিয়ে নেয় না। বড় ছেলে আগে থেকেই বড় ছেলেকে বৌমা বলে দিয়েছে, শোনো তোমার মাকে নিও না, বরঞ্চ বাবাকে নিও। পাঁচিল হয়ে গেছে, বাবা মায়ের কথা হচ্ছে। হ্যাঁ তুমি আজ কি খেলে? বলছে বড় ছেলে তো কোনো ইনকাম করে না, আজকে ডাল আর আলু ভাতে ভাত হয়েছিল। বলছে সে কি গো, তুমি তো মাছ ছাড়া খেতে পারোনি, কি করে খেলে? ও মা, আমি খালি রগর দেখি জানেন তো। সবাই মনে করে বোধহয় এই অবস্থা আসবে না, সবাই মনে করে বোধহয় আমার রূপ যৌবন সারা বছর থাকবে, যুগ যুগ থাকবে। কেউ মনে করে না যে আজকের যে বৌমা কালকের সে শাশুড়ি। হরি বল হরি বল। আসছি সেই গানটা। আমার কারণে মায়ের জীবন করেছি আমি নষ্ট, এক মুঠো ভাতের জন্যে আমার মাকে দিয়েছি কষ্ট। জানেন 10 মাস 10 দিন আমার মাকে আমি কুড়ে কুড়ে খেয়েছি। আমার কারণে মায়ের জীবন করেছি আমি নষ্ট, এক মুঠো ভাতের জন্যে আমার মাকে দিয়েছি কষ্ট। আমার মা, তোমার মা, আমার মা, তোমার মা। মায়ের রক্তে মাংসে গড়া জীবন যে আমার, তবু কেন সেবাকে পরিবার। আপনারা তো সবাই জানেন
এই দেহটা 18 মোকামে তৈরি। মা দিয়েছে 4, বাবা দিয়েছে 4, আর ভগবান দিয়েছে 10। আমি আমার বাবা মায়ের আনন্দের ফল নয়, যদি ভগবান না চাইতো। মাকে দিয়েছে, মা দিয়েছে রক্ত, মা দিয়েছে মাংস, মা দিয়েছে চর্ম, মা দিয়েছে লোম। আর তাই তো বিদেশে গিয়ে যদি ছেলের কোনো অঘটন ঘটে, ফোন করতে হয় না, আগে যে জানতে পারে তার নাম মা। মা ঠিক বুঝতে পারবে। মায়ের রক্তে মাংস গড়া জীবন যে আমার, তবু কেন সে মাকে আঘাত করিবার আমাকে সব বিলিয়ে রাখেনি অবশিষ্ট, এক মুঠো ভাতের জন্যে আমার মাকে দিয়েছি কষ্ট। মাগোমা আমার মা, তোমার মা। করেছি কত পাপ, বিনিময়ে মা যে আমার দেয়নি অভিশাপ। জানেন, ছেলে খেলে আসছে, হাত ধরে উঠে পড়েছে, ওমা মা আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। মা মা ভাত বেড়ে দিয়েছে, ছেলে বল খেলে এসছে, খিদে পেয়েছে, আবার ভাত দিয়েছে, আবার ভাত দিয়েছে, ভাত শেষ। মা হাঁড়িতে জল ঢেলে দিয়েছে। তখন ছেলের নজর পড়েছে, বলছে মা তুমি খেলে না? বলছে দূর, তোর দেরি হচ্ছে দেখে আমি তো খেয়ে নিলাম। ওমা দিনের পর দিন মা শুকিয়ে থেকেছে। আজ ছোটবেলায় তুই যখন কাঁদতিস, তখন পাড়ার বউদের জিজ্ঞেস করবো আমার ছেলেটা কেন এত কাঁদছে বলতো। এই মহা আজ গোয়াল ঘরে কাঁদছে, তুই শাশুড়ি নিয়ে গন্ডা বেশাই খাচ্ছিস, তবু মাকে একবার জিজ্ঞেস করিস নি মা তুমি খেয়েছো? করেছি কত বিনিময়ে মা যে আমার দেয়নি অভিশাপ। অজয় বলে ভালো
দিয়েছে অফুরন্ত। অভিজিৎ বলে ভালোবাসা দিয়েছে অফুরন্ত। এক মুঠো ভাতের জন্যে আমার মাকে দিয়েছি কষ্ট। আমার মা তোমার মা, আমার মা তোমার মা, তোমার মা, আমার মা, তোমার মা।